হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, রহমতের মাঝেই আছেন। আমি আপনাদের বোন অনেক অনেক ভালো আছি, ফ্যামিলিকে নিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা রাত্রে কি দিয়ে ডিনারটা করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। আপু, ভাইয়া, আন্টি, আঙ্কেল, আন্টি, আপনারা কেমন আছেন জানি না। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ আমার নামাজের মোনাজাতে আপনাদের সবাইকে আমি রাখি, পৃথিবীর সকল মুসলিম ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি সবাইকে রাখি। আমাকে আপনাদের মোনাজাতে রাখবেন। যাই হোক, এখন আমি এই যে ডিম ভুনা করব, আজকে ডিম দিয়ে আলু ভুনা করব। আমার চুলাটা কিন্তু অফ করা, অন করিনি, কারণ আমার স্পেসটা, রান্নাঘরে কিচেনের স্পেসটা একটু কম, তো তাই। তারপরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি ডিমের ভিতরে আলু দিব, সেটা একসাথে করে সিদ্ধ করে নিব। ছোট ছোট করে দিব, না হলে সিদ্ধ হবে না। এখন আমি আলু ভেজে ছোট ছোট করে পিস করে ওয়াশ করে নিয়েছি, বালু ছিল সেটার জন্য দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দিয়ে দিব, করে নাড়ি চেড়ে দিচ্ছি। আর লবণ দেওয়ার জন্য, লবণটা কেন দিয়েছি, লবণটা দিলে ডিমটা তাড়াতাড়ি করে ছোকলাটা উঠে যাবে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। বলে অন করে দিচ্ছি। আর এই চুলায় আমি আবার এই যে দিয়ে দিয়েছি পুরি বানাবো। তার জন্য এই যে পুরির খামিরটা আমি অনেক আগেই করে রেখেছিলাম, প্রায় 4-5 ঘন্টা হবে। দুপুরবেলায় করে তারপরে সব কিছু, সন্ধ্যার নাস্তাটা আমি দুপুরবেলায় করে থাকি, মানে রেডি করে রাখি। পরে আবার সন্ধ্যার সময় নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ার পরে তারপরে ভেজে যাই করি না কেন, পুরি বা যাই হোক। এই যে আমি এখানে ডাল সেদ্ধ করে সুন্দর করে, এই যে তারপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো। এই যে কীভাবে করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। হাতে একটু তৈল নিয়ে নিতে হবে প্রথমে, যাতে লাগে। শুধু আপনাদের আমি দুইটা দেখাবো শুধু, তারপরে আমি আবার পরে একা একা করে নিব। তারপরে এরকম করে তো ফ্রি বেলুনের আর প্রয়োজন হবে না। এরকম করে যদি হাতে বানান না, তাহলে আপনার আর ফ্রি বেলুন প্রয়োজন হবে না। হাতে আর এইটা ভাববেন যে ফুলবে না, না ফুলবে। আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি, কারণ আপনাদের কাছ থেকেও যে আমি শিখি না তা কিন্তু না। আপনাদের কাছ থেকেও আমি অনেক, বা আপুদের কাছ থেকে আমি অনেক অনেক জিনিস শিখেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপুদের জন্য অনেক অনেক দোয়া, আপুদের ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া। করে নিয়েছি আগে আগে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আবার। কারণ ময়দা তো ছোট হয়ে যায়, বড় করার পরে আবার দেখা যাচ্ছে ছোট হয়ে যাবে। তো বিসমিল্লাহ বলে দিয়ে দিচ্ছি। গরম হয়েছে তেলটা, আমি সুন্দর করে একে সাহায্যে সুন্দর করে উপর দিয়ে তৈলটা দিয়ে দিচ্ছি, যাতে ফুলে ওঠে। সাবধানে করবেন যাতে আপনাদের হাত পায়ে না লেগে যায়। যারা আমার জুনিয়র আপুরা আছে, নিউ বিয়ে হয়েছে তাদের জন্য। আর আমরা তো রান্না করতে করতে আমাদের হাত চলে এসেছে। উল্টিয়ে দিচ্ছি, একটু ব্রাউন ব্রাউন কালার হবে, তখন দেখতেও ভালো লাগবে, খেতেও মচমচে হবে। এই যে অনেক সুন্দর মশলা ফুলেছে না, সুন্দর ফুলেছে। এরকম করে বেবিদের ভেজে ভেজে দিবেন সন্ধ্যার সময় নাস্তা। ডাল পুরি কিন্তু অনেক ভালোই লাগে বাসায় বানালে, তেলটাও ভালো থাকে। আর বাইরে তো তেলটা অনেক পুরনো থাকে, অনেক গন্ধ আসে কীরকম কীরকম। আমি সবসময় চেষ্টা করি বাসায় বানানোর জন্য, বেবিদের দেওয়ার জন্য। আপনারা এরকম আমাদের সোনা মামুনি আব্বুদের এরকম বানিয়ে বানিয়ে খাওয়াবেন। আমি জানি সব মারাই ছেলে মেয়েদের জন্য করার জন্য চেষ্টা করে, ট্রাই করে, সবাই করে কম বেশি। সবার বাচ্চাদের জন্যই সবার অনেক মায়া হয়ে গিয়েছে। এখন আমি একটু সুন্দর করে উঠাচ্ছি। এরকমভাবেই আমি সবগুলোকে বানাবো। তারপর এখন আমি এখানে লেবু শরবত বানিয়ে নিচ্ছি। ট্যাংও বানিয়েছিলাম, ট্যাং পুরো শেষ হয়ে গিয়েছে, ট্যাং অল্প একটু আছে, তাই আমি ভাবলাম লেবু নিয়ে এসেছিলাম আমি 1 ডজনের মতো। লেবুতে আসলে রস অনেক কম। আমি চিনি দিয়ে দিচ্ছি মতো দিব। শরবত কিন্তু মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। আমি
করে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো, সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার ডাল পুরি গরম গরম। এই যে দেখেন কতটা মাশাআল্লাহ ফুলেছে, শব্দ হচ্ছে ভিতরে। কেটে নিয়েছি, এরকম করে বানিয়ে আপনারাও খাবেন, বাসা সবাইকে খাওয়াবেন। এখন আমি আবার এখান থেকে টিচারকে দিব, মান করাচ্ছে। পুরি বেজেছিলাম যে, সেটা থেকে তেলটা দিয়ে দিচ্ছে ডিম ভুনা করার জন্য। ওই তেলের উপরে ছেড়ে দিচ্ছি, হালকা ভেজে নেব। আদা রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো, পানি দিয়ে কষিয়ে নেব। ডিম আর আলু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ডিম ভুনাটা হয়ে গিয়েছে। এই তো আমার ডিম ভুনাটা হয়ে গিয়েছে। এই যে আলু দিয়ে ডিম ভুনা করে নিয়েছি। আর ফ্রিজে কালকের মাছ আছে আর সবজি আছে মিষ্টি কুমড়, তারপরে কালকে টক আম করেছিলাম, টক ডাল, সেটাও রয়ে গিয়েছে। ওটা দিয়েই খেয়ে নেব আজকে রাত্রের ডিনারটা। সবাই অনেক যে কাছে কিংবা দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না প্লিজ। আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টিরা, আপনাদের সবাইকে আমি মোনাজাতে রাখি, আমাকে আপনাদের মোনাজাতে রাখবেন। আপনাদের শুভ কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।